দেখুন, আমি রাজনীতি জানি না, অথচ আমি নেতা হয়ে যাচ্ছি। এটা যেমন ঠিক নয়, তেমনই দুর্গাপুজো করতে চাইছি আর করে ফেলছি। এটাও কিন্তু ঠিক না, এটা তো মহাপুজো। যদি আমার কথা বলা হয় পার্টিকুলার, আমি লাস্ট 8 ইয়ার্স ধরে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে দক্ষিণবঙ্গে যে সমস্ত বনেদি বাড়িগুলো রয়েছে, সব না হলেও ম্যাক্সিমাম বনেদি বাড়ির দুর্গাপুজোয় আমি গেছি। ষষ্ঠীর দিন আমি কোনো একটা বাড়িতে গেছি, সপ্তমীর দিন কোনো একটা বাড়িতে গেছি, অষ্টমী। তো এইভাবে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি, মানে বনেদি বাড়িতে গেছি, এবং আমি সেখান থেকে পুজোটা কিভাবে করতে হয় বা তার পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে জানার চেষ্টা করেছি। সুতরাং আমার কাছে সেন্সটা বা সব কিছুটাই একটু বেশি, বা আমি খুঁতখুঁতোটাও বেশি। এসে গেছি। ফাইনালি। এত সময় লাগলে কেন? আসলে তোর বাড়ি আর আমার বাড়ি তো খুব কাছাকাছি, ওই জন্য। কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি তো দারুণ আছি। চলো চলো, অনেক কথা আছে তোমার সাথে, চলো। আমি তাই ভাবি এখনো কেন মেয়েটা আসছে না। এসো। হ্যাঁ, ভাইয়ের কাণ্ড দেখেছো? দুর্গা পুজো করছে। তাই জন্যই তো আমার আশা কাকিমা। এত বড় স্টেপটা যে ও নিয়েছে, এটাই তো বড় কথা। আর তাছাড়া কজন পারে বলো তো এরকম পুজোয় জামা কাপড় না কিনে, ঘুরতে না গিয়ে পুজো করতে? এই তোমার কাজকর্ম আর সংসার কেমন চলছে? সংসার তো ভালোই চলছে, আর কাজকর্ম তো ছেড়ে দিয়েছি। পুজোটা আগে ভালো করে মিটু, স্কিল তো রয়েইছে, পরে আর একটা কাজকর্ম জোগাড় করে নেব। বাচ্চা কাচ্চা কিছু ভাবলে? না না, এখনো সব নয়। এ নাও বৌদি। মেয়ে তো দেখছি খুব কাজের। হ্যাঁ, বিয়েটা কবে করছো? আরে বিয়েটা দাও, বিয়ে বাড়ি খাবো না নাকি? তুমি জলটা খাও, আমি ওদিকে গেলাম। যাও গো মা, যাও। কত করে বললাম ওই ছেলেটাকে বোঝাও বোঝাও, ঠাকুর পুজো করতে দিও না, শুনলই না। ও আবার বেশি করে ইন্ধন জোগালো। প্রত্যেক দিন আসে, লোকজন তো খারাপ কথা বলে বলো। আমাকে এটা ওটা সেটা বলে আমার মনটাকে গলিয়ে দিল। বিয়ের আগে যখন ঘুরতে যেতাম, ওকে কত করে বলতাম তোমার সাথে দেখা করানোর কথা, তোমাকে আনার কথা। ও সব সময় বলতো তোমার বাড়িতে কি যেন একটা সমস্যা আছে, তুমি আসতে পারবে না। হ্যাঁ গো, বাড়িতে তো সমস্যা আছেই। এই দেখো, এখানে আসি, বাড়িতে কত কৈফিয়ত দিয়ে আসতে হয়। তাহলে কবে সেটেল হচ্ছ? হুম, এই জানো তো, আমি না সেই লাস্ট একটা খুঁড়তুতো দাদার বিয়েতে খেয়েছিলাম, তারপরে আর বিয়ে বাড়ি নেই। তোমরা বিয়েটা করলে আমি একটু বিয়ে বাড়িটাই খেতে পারি। আরে আমাদের বিয়েটা নয় পরে খাবে, আগে তোমার আর দাদার অন্নপ্রাশনটা খাও। আমার আর দাদার অন্নপ্রাশন কি করে হবে রে? ওই দেখো, আরে মানে তোমাদের ফিউচার প্ল্যানিং। ঠিক আছে, তুই এবার ওঠ। হ্যাঁ ওঠো, ঠান্ডা লেগে যাবে। পুজোর সময় তুমি সেই গা চুপিয়ে বসে রয়েছো, ওঠো। আরে বৌদি, আমি 3-3.5 ঘন্টা জলে থাকতে পারি গো। কি বলছো? সত্যি ওরা কেউ পাশে থাকবে না? না গো, দিদি তো মুখের ওপর বলে দিয়েছে যে পুজোতে থাকবেই না। আর মাসিদের সাথে তো সম্পর্ক নেই, আর বড়দা তো পুজো নিয়ে কথাই বলছে না। বাকি আর কি বা আছে? তুমি এসছো, দাদা আসবে, ও যে কি খুশি হয়েছে গো, তুমি তো দেখতেই পাচ্ছ। বলো, দীপ্ত, দিদি দাদারা কি সত্যিই থাকছে না তোর পুজোতে? দিদি জানিয়েছে ও আমার পুজোয় থাকছে না, আর এক দাদা তৃতীয় দিন কাশ্মীর যাচ্ছে। আর বড়দার সাথে পুজো নিয়ে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত। নমস্কার দাদা, আমি আপনাদের ও বাড়িতে এসেছি, মানে দীপ্তদের বাড়ি। আমি সম্পর্কে দীপ্তর বৌদি হই। দাদা, আপনি দীপ্তর সাথে কথা বলুন। আফটার অল পুজোটা তো শেষ পর্যন্ত হচ্ছে, আর ও খুব স্ট্রাগল করে পুজোটা করছে। আমি তো এটাই বুঝতে পারছি না, এত স্ট্রাগল করে পুজোটা করার দরকার কি? ভগবানকে নিয়ে ছেলে খেলা করো না। দেখুন দাদা, আমরা ভগবানকে নিয়ে ছেলে খেলা বা মেয়ে খেলা কিছুই করছি না। টাকা জোগাড় হয়ে যাবে, সেসব নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না। শুধু ভাইটার একটু পাশে থাকুন। বাড়িতে প্রথম দুর্গা আসবে, ও চায় আপনারা সবাই ওর পাশে থাকুন। দেখছি, সপ্তমীতেও কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে থাকবেন। শুধু আপনি ভাইটার সাথে একটু কথা বলুন। আপনার কাকা যে দোকানে কাজ করতেন, সেই দোকানের ওনার আমার শ্বশুর মশাই। সেখান থেকেই আলাপ। আমার হাজবেন্ডের সাথে দীপ্তদের খুব ভালো সম্পর্ক, সেখান থেকেই আমাদের সম্পর্কের এত গভীরতা বেড়েছে।
বাড়িতে প্রথম বছর দুর্গা আসবে, আর সেখানে বাড়ির দুর্গারাই থাকবে না। বেশ, সিদ্ধান্ত আপনাদের, কিন্তু এরপরে ভাইয়ের মনে যে অভিমানটা তৈরি হবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। ও তো সবসময় আপনাদের পাশে থাকে, ও কি আশা করতে পারে না আপনারা ওর পাশে থাকবেনই এই সময়? ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যে টাকাটা বলেছিলে আমি সেটাই তো দিচ্ছি। থ্যাংক ইউ গো। এই টাকাটাই আশা করছি পুজোটা খুব ভালোভাবে হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়েছে? না, এই তো খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবধানে চলে এসো। হ্যাঁ সময় আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখলাম। মামা গো, এসো আমার প্রাণে, অন্ধকারে তুমি আলো দাও জীবনের টানে। আমি মন্ত্র তন্ত্র জানি না মা, শুধু ডাকি তোমায় হৃদয়ের গহীনে, তোমার নামেই বাঁচি আমি। দুর্গাপুজো তুমি আছো আমার প্রতিটি চিনে, ভিখারির বাচ্চার সাথে দুর্গাপুজো করবে। এসব লেখাপড়া না করে ওই টাকাটা বাঁচিয়ে তো অন্য কিছু করতে পারো। এই দীপ্ত, তুই এখানে দাঁড়িয়ে? ওখানে খাবার তো সব রেডি, চল, সবাই ডাকছে। দীপ্ত, হুম? কি হয়েছে? তুমি এখান থেকে চলে যাও, আমি পুজো করব না। এই পুজোটা তোর একার নয় দীপ্ত, এই পুজোটা এখন আমারও। আমি এই পুজোটার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি, আর তুই বলছিস পুজোটা করতে পারবো না? জানো, প্রতিবেশীর আগে পিছনে কথা বলতো, আর এখন সামনে কথা বলছে। গোটা পরিবার আমার বিপক্ষে। দাদা দিদি সবাই জানিয়ে দিয়েছে আমার পুজোতে কেউ থাকবে না। আমি একা কি করব? কি করে পুজো করবো এরকম? তিনি আমাদের হাত থেকে পুজো নিচ্ছেন, আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য করে। এমনিতে তিনি কারোর বাড়িতে আসেন না। অনেক কোটিপতি আছে যারা হাজারটা দুর্গাপূজা করতে পারে, ওই মা তাদের বাড়িতে তো আসেন না। সমাজকে এত গুরুত্ব দিচ্ছিস কেন? সমাজ কি করেছে তোর জন্য? তাকে পেতে গেলে সমাজকে ছাড়তে হবে। লোকের কথায় এত গুরুত্ব দিতে গেলে নিজের কাজগুলো করবি কখন? তোর হয়ে তোর কাজ কথা বলবি। মানুষের মুখের কথার দাম আর কতটুকু রে? থেকে যাবে তোর কাজ, সেটাই মন দে। কথাগুলো কানে ঢুকলো? চল খেতে চল। মা তুমি এলে বলে জীবনে আবার উৎসবের সুর। দুর্গা পুজো অবশেষে হচ্ছে, মনটা আজ ভরে যায় ঢাকের তালে তালে বাজে শিউলি গন্ধ ছড়ায়। মা আসছে না আবার, আলোয় ভরে উঠুক ভোর, সব কষ্ট ভুলে হাসুক প্রাণ ভরপুর। মা তুমি এলে বলেই
জীবনে আবার উৎসবের সুর।